বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ 7 দিনের মধ্যে বাস্তবায়ন না হলে 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। রাজধানীর কারওয়ানবাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, শুল্কমুক্ত আমদানিকৃত সুতার সুবিধা পাচ্ছে বিদেশি ক্রেতারা, আর দেশীয় শিল্প এর কোনো সুফল পায় না। বিলিয়ন ডলার দেশে বিনিয়োগের পরও প্রতিবেশী দেশের সরকার মাত্র 50 সেন্ট ভর্তুকির কারণে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, মিল বন্ধের কারণে শ্রমিক অসন্তোষ তৈরি হলে এর দায় সরকারের উপর বর্তাবে, আর মিল বন্ধের কারণে আর্থিক প্রতিষ্ঠানের দায় পরিশোধও করা যাবে না বলে জানান তিনি। এ কর্মকাণ্ডের পেছনে কোনো বড় ষড়যন্ত্র কাজ করছে বলেও আশঙ্কা শওকত আজিজ রাসেলের। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগবে, তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না। এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে। এরপরে যদি সরকারের চোখ না খুলে আমাদের আর কিছু করবার নাই।